ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত এই নতুন ইমিগ্রেশন আইন রেইজ অ্যাক্ট রিফর্মিং আমেরিকান ইমিগ্রেশন সিস্টেম রেইজ অ্যাক্ট নিয়ে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে এবং অন্যান্য মহলে তো বটেই। A green card, legal permanent residence in the United States, other members of your family, not just your siblings and your spouse, but your elderly parents, your other relatives get preference to come into the United States. This legislation would end that, limiting it only at spouses and children. এখানকার যে সেই বিশ্লেষণগুলো বলছে আমেরিকায় যারা আসতে চায় তাদের আশা সংকুচিত করতেই চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। সেইটাকে বাস্তবায়ন করতে যত রকম আইন সেটা যত বিতর্কিতই হোক না কেন সেটা করার জন্য তিনি চেষ্টা করছেন এমন বিশ্লেষণ হচ্ছে গণমাধ্যমে। Those categories, proficiency in English, skilled labor, and or job already available at a high wage amount of salary, make those the key components to legal immigration. লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি যে স্তম্ভ তার যে মৌলনীতি যে সারা বিশ্ব থেকে বঞ্চিত অধিকার হানি হয়েছে এমন মানুষ আসবে এই দেশে এসে তারা মুক্তির জন্য কাজ করবে এবং মুক্ত স্বাধীন জীবন বসবাস করবে আমেরিকান ড্রিম পূরণ করবে এটাই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির মূল কথা। সেটি আমেরিকার প্রধানতম শহর নিউ ইয়র্কের একেবারে সাগরের নদীর মাঝখানে এই মূর্তি দাঁড় করানো আছে যার অর্থই হচ্ছে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র অভিবাসীদেরকে স্বাগত জানায় অভ্যর্থনা জানায়। সেই স্বাগত অভ্যর্থনা জানানোটা দিনে দিনে অনেক আইনি মার পাচ্ছে এত কঠিন থেকে কঠিনতর হয়েছে তার মধ্য দিয়েও 10 লক্ষ নতুন অভিবাসী প্রতি বছর এই দেশে স্থায়ী বসবাসের অনুমতি পাচ্ছিলেন। এখন সেটা কমিয়ে আরও অর্ধেক করা হবে। স্টিফেন কোলবার্ট বলছেন এখন থেকে তোমার হে অভিবাসী সম্প্রদায় এখন থেকে তোমার ভার তোমার যে কষ্ট সেটি না এখন থেকে দরকার তোমার যে মেধা তোমার যে টাকা পয়সা সেটি আমার দরকার। Maybe we need to put a new poem on the Statue of Liberty, so I'd like to give this a shot. Okay, here we are. Give me your wealthy, your rich, your huddled MBAs yearning to be tax-free. Send these, the English-speaking, fully insured, to me. I lift my lamp beside the golden door and lift my leg upon your filthy poor. P.S. No fatties, please. তো যাই হোক এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে হোয়াইট হাউসেও বাকবিতণ্ডা অব্যাহত রয়েছে। সিএনএনের সাংবাদিকের সাথে মুলার হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র ট্রাম্প প্রশাসনের খুব কাছের ব্যক্তি ট্রাম্পের তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে স্ট্যাচু অফ লিবার্টির যে মৌলনীতি সেটা আসলে পরিবর্তিত হয়েছে। এই মৌলনীতি আমেরিকার জনগণের স্বার্থের দিকে নেই বলে তিনি বলার চেষ্টা করেছেন যার প্রেক্ষিতেই সিএনএনের রিপোর্টারের সাথে চরম বাকবিতণ্ডাও হয়েছে এটা নিয়ে। The Statue of Liberty is a symbol of liberty enlightening the world. It's a symbol of American liberty lighting the world. The poem that you're referring to that was added later is not actually part of the original Statue of Liberty. But more fundamentally, the history. But more fundamentally, the history. That does not represent. I'm saying that the notion. I'm saying the notion that I'm saying the notion. I'm sorry. No, Jim, let me ask you a question. That sounds like some national park revisionism. No, what I'm asking you is the Statue of Liberty has always been let me ask you a question. Of hope to the world for people to send do you believe people to this country and they're not always going to speak English, Stephen. Do you believe মেয়র বিল ডি ব্লাজিও নিউ ইয়র্কের মেয়র তিনি তো স্পষ্ট করেই সাথেই ফেসবুকে দাঁড়িয়ে বিবৃতি দিয়ে বলেছেন যে না আমার দাদারা এসেছিল ইটালি থেকে আমার বাবা এসেছিল ইটালি থেকে তারা ইংরেজি শিখে আসেনি এই দেশে তারা এসেছিল আমেরিকান ড্রিম পূরণ করতে এবং তারা এসেছিল বলেই আজকে আমি নিউ ইয়র্কের মেয়র এবং আমি নিউ ইয়র্কে নেতৃত্ব দিতে পারছি। সুতরাং এখন থেকে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে নতুন নীতি ইংরেজি শিখতে হবে কিংবা অন্যান্য যেসব আইনকানুন সেটি অগণতান্ত্রিক বলেই মেয়র ব্লাজিও তার বক্তব্যে জানিয়েছেন। With silent lips, give me your tired, your poor, your huddled masses yearning to breathe free, the wretched refuse of your teeming shore. Send these, the homeless, tempest-tossed, to me. I lift my lamp beside the golden door.
তো যাই হোক, এই নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া যতটুকু হচ্ছে মূলধারার গণমাধ্যমে বিশ্লেষণে আমি একটু জানানোর চেষ্টা করলাম। এই নিয়ে রিপাবলিকান দলের ভিতরেও অস্বস্তি আছে। সব রিপাবলিকান দলের সিনেটর যে এটা চায় তেমন না। তবে রিপাবলিকান দলের যে দুইজন সেনেটর কটন এবং পার্ডো, তারা স্পষ্টভাবে বলছেন যে না, এটি এমন একটি বিল যেটি আমেরিকার জনগোষ্ঠীকে সহায়তা করবে এবং যারা অন্যান্য অভিবাসী থেকে নাগরিক হয়েছে, হিস্প্যানিক, আফ্রিকান আমেরিকান কিংবা অন্যান্য সম্প্রদায়, তাদের অধিকারকে রক্ষা করবে। নতুন অভিবাসীরা এই দেশের কাজের সুযোগ সংকুচিত করছে, এরকম তারা একটা যুক্তি দেখানোর চেষ্টা করছেন। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।